বাংলাদেশ নিছে রাসেল ভাইপার সাপ, যেটা ইন্ডিয়া থেকে বাংলাদেশে আমদানি হয়েছে। কথা কোন ঠিক না? ঠিক, ইন্ডিয়া থেকে আমদানি হয়েছে। এই সাপের বিষ এতই মারাত্মক, হাসপাতালে নেওয়ার টাইম পায় না, রোজা দিয়া জারলেও কাজ হয় না। কেমন মহামারী সাপ, যেটা আমাদের দেশে ছায়া নিছে। তবে আল্লাহ পাকের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা দোয়া আছে, যেই দোয়াটা মুসলমানের জবানে যদি জারি থাকে, আল্লাহর কুদরতে বান্দাকে আল্লাহ বিষাক্ত সাপ থেকে হেফাজত করবে। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষ কিন্তু মরা দেখে ভয় পায়। কথা কোন ঠিক না? ঠিক, মরার কাছে সবাই কাবু, মরা দেখে সবাই ভয় পায়, কেউ এমন নাই যে ভয় পায় না। ঠিক না? ঠিক। এই জন্য আল্লাহ পাকের পয়গম্বর জানতেন আমার উম্মতের মুসিবত হবে, দোয়া শিখায় গেছেন। কি শিখায় গেছেন? দোয়া শিখায় গেছেন। আমার সাথে সবাই পড়েন, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। আবার আউযু বিল্লাহি বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। এই দোয়াটা যে পড়বে, বিষাক্ত পোকামাকড় সাপ থেকে আল্লাহ তাকে হেফাজত করবে। জোরে কোন আমিন। মুসলমান হিসাবে আমাদের হাতিয়ার আল্লাহ পাকের পয়গম্বরের সুন্নাত, এই দোয়া আল্লাহ আমাদের সবার জবানে এটা জারি করে দিক। জোরে বলেন আমিন। মহামারী এই রাসেল ভাইপার সাপ থেকে প্রত্যেকটা মানুষকে আল্লাহ হেফাজত করুক। জোরে বলেন আমিন। আল্লাহ যেন আমাদের সবাইকে দিনের সহি বুঝ দান করে। জোরে বলেন আমিন। এবার ফিনিশিং দিচ্ছি, দোয়া হবে। গরমে আপনাদের কষ্ট হচ্ছে আমি বুঝতেছি, শীতের দিন হলে বেশি কষ্ট হয় না। কি বলেন? শীতের দিন হলে কষ্ট, গরমের দিনে অনেক কষ্ট হয়। আপনারা আরো বিশেষ করে এই বাল্বের নিচে বসে আছেন, কষ্ট বেশি হচ্ছে। ঠিক না? ঠিক, কষ্ট বেশি হচ্ছে। তবে একটা জিনিস আপনাদের মেমোরি দিলাম, সেটা হচ্ছে দোয়া আমাদের মুখ থেকে কোনো সময় সরাবো না। দুই, আমাদের বাবা দোয়া করতেন, আদি পিতা আদম, রব্বানা যালামনা আনফুসানা। আমাদের বাবা জাতির পিতা ইব্রাহিম পয়গম্বর দোয়া করতেন, রব্বানা ওয়াবআস ফীহিম এবং রব্বি হাবলি মিনাস সালিহিন, শেষ পর্যন্ত পড়তেন। আমাদের নবীও দোয়া করতেন। আমাদের নবীও শিশুকালে আল্লাহর ঘর কাবা নির্মাণ করছেন। সুবহানাল্লাহ। আদি পিতা আদম পয়গম্বরও আল্লাহর ঘর নির্মাণ করছেন। জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর ঘর কাবা নির্মাণ করছেন। আমাদের নবী এবং রূহানি পিতা মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর ঘর কাবা নির্মাণ করছেন। তাইলে বলেন, আমাদের বাপ দাদা যা করছেন আমাদেরও তাই করার দরকার না? মসজিদের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আমাদের বাপ দাদারা আল্লাহর ঘরের সাথে সম্পর্ক রাখছে, আমাদেরও তো আল্লাহর ঘরের সাথে সম্পর্ক রাখার দরকার। নাকি খামাখা এমনি বেহেশতে পাওয়া যাবে? জোরে বলেন, পাওয়া যাবে? এই জন্য কমপক্ষে মসজিদের সাথে সম্পর্ক রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ যোগ্য বাপের যোগ্য সন্তান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। মুহাম্মদুর রাসূলুল্লাহর রূহানি সন্তান, যার হাতে হাউজে কাউসারের পানি আল্লাহ যেন আমাদের পান করার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। মানুষ যেখানে বাগের বয় সেখানেই কিন্তু রাইত হয়। জোরে কোন কথা ঠিক নেবে? ঠিক। যেই মানুষগুলো শোনে যে মুহাম্মদ পাগল, দেখি তো পাগলকে কেমন দেখা যায়, দেখার জন্য মানুষ আরো আকর্ষিত হয়ে যায়, মানুষ আরো আকর্ষিত হয়ে যায়। নবী মুহাম্মদকে দেখার জন্য কাবার চত্বরে হাজার হাজার মানুষ চলে যায়, যায় দেখে এত সুন্দর চেহারাওয়ালা মানুষ কোনদিন পাগল হইতে পারে না। নবীর চেহারার দিকে তাকাইলে আকাশের চাঁদ হার মেরে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, পাগলের চুলগুলো এলোমেলো দেখা যায়, দাঁতগুলো অপরিষ্কার, মোজগুলো বড় দেখা যায়,
গায়ের পোশাকগুলো এলোমেলো দেখা যায়, আর আমাদের নবীর মাথার কেশের দিকে তাকাইলে দেখার মতো মনে হয়। দাঁতগুলো এত সুন্দর পরিপাটি, দেখলে আরো মন চায়। নবীর চেহারার দিকে তাকাইলে মনে হয় এত সুন্দর মানুষ আল্লাহর জমিনে আর আল্লাহ আল্লাহর পয়গম্বরের দিকে তাকাইলে এত সুন্দর দেখা যায়। শুধু তাই নয়, নবীজির চেহারার থেকে এত সুন্দর নূর বের হয়, এত জ্যোতি বের হয়, এত আলো বের হয়, মনে হয় আকাশের চাঁদ নবীজির কাছে হার মানিয়া যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর খলিল ইব্রাহিম পয়গম্বর দোয়া করতেন, দোয়ার ফসল হিসাবে আমাদের নবী দুনিয়াতে আসছে। নবী আল্লাহর ঘর কাবাতে বসে কোরআন শরীফ পড়ে, মাকামে ইব্রাহিমে নবী মাঝে মাঝে দাঁড়ায়, দাঁড়ায়া ওই জায়গার দিকে তাকায় যে জায়গাতে দাঁড়ায়া জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করতেন। আল্লাহর নবীও মাঝে মাঝে মাকামে ইব্রাহিমে দাঁড়ায়া আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেন, আল্লাহ এই জায়গাতে দাঁড়ায়া আমার বাবা ইব্রাহিম দোয়া করছে, আমি আসছি। আল্লাহ এই ইব্রাহিম খলিলুল্লাহর জায়গা আমার বাবার জায়গায় দাঁড়ায়া আমি দোয়া করতেছি। আল্লাহ তোমার ঘর বাইতুল্লাহতে আমি যেমন কোরআন পড়লাম, আমার গোটা জাতি উম্মত যারা হবে তাদেরকে তোমার ঘরে আইসা তোমার কোরআন শরীফ পড়ার তৌফিক তাদের দিয়ে দিও। আল্লাহ গো, এই জায়গাতে দাঁড়ায় মানুষ দোয়া করলে দোয়া কবুল হয়। আমার বাবা ইব্রাহিম দোয়া করছে, আল্লাহ আপনি কবুল করে নিয়েছেন। আল্লাহ আমি নবী দোয়া করলাম, আমার দোয়াও কবুল করেছেন। আল্লাহ এই আল্লাহ তোমার ঘর কাবাতে আইসা যত মানুষ হাজী হিসাবে উপস্থিত হবে, আল্লাহ প্রত্যেকের দোয়া তুমি কবুল করিয়া নিও। আমার নবী দোয়া করে গেছেন, এই জন্য দুনিয়ার যত হাজিরা আল্লাহর ঘর কাবাতে যায় সব হাজিদেরকে আল্লাহ নিষ্পাপ বানায়া হাজি বানায়া দেয়। আরাফার ময়দানে যারা হাজির হয় তাদেরকে আল্লাহ মাফ করিয়া দেয়। যারা আল্লাহর ঘর কাবার 7টা চক্কর দেয়, 7টা চক্কর যেই মাত্র শেষ হয়ে যায় বান্দার জীবনের গুনাহও সাথে সাথে শেষ হয়ে যায়। জোরে করেন সুবহানাল্লাহ। দোয়া কবুলের দুনিয়ার ভিতরে সর্বোচ্চ জায়গা আল্লাহর ঘর কাবা। জোরে করেন সুবহানাল্লাহ। আল্লাহর ঘর কাবা দুনিয়ার ভিতরে সর্বোচ্চ দোয়া কবুলের জায়গা। আমার আপনার যাই নাই, জানা নাই, বুঝি নাই। যারা গেছে বলে যখন আল্লাহর ঘর কাবা 7টা চক্কর দেই তখন মনে হয় আমার দিল ঠান্ডা হয়ে যায়, আমার কলিজা কোমল হয়ে যায়, আমার এত ভালো লাগে, মনে হয় দিল সাক্ষী দেয় আল্লাহ আমাকে কবুল করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশে 64টি জেলা আছে, তার ভিতরে একটা জেলার নাম খুলনা। আছে না নাই? আছে। খুলনা জেলার আমাদের তবলিগ জামাতের বড় একজন মুরব্বী আল্লামা আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি টঙ্গীর ময়দানে শুয়ে আছে, ইন্তেকাল করে শুয়ে আছে। আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি বলেন যে আমার স্বচক্ষে দেখা
আমার অঞ্চল বড় গরিব অঞ্চল, আমার অঞ্চলের ভিতরে একজন আল্লাহর এক বান্দা মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে, কানেও শোনে না, কথাও বলতে পারে না। মানুষটা কেমন অক্ষম, কানেও শোনে না, কথাও বলতে পারে না, কিছু বলবে বলতে পারে না, কিছু শুনবে শুনতেও পারে না। এমন মানুষ আল্লাহ জন্ম দিছে, এমন মানুষও বেঁচে থাকে, কথা কন, বেঁচে থাকে। অন্ধ এমন মানুষও দুনিয়াতে আছে না নাই? আছে। ঠিক বাক শক্তিহীন, বোবা, কথা বলতে পারে না, এমন মানুষ আল্লাহ দুনিয়াতে বাঁচা রাখছে। আল্লামা আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি বলেন যে আল্লাহর ঘর কাবাতে যায় যদি কেউ চায়, এমন কেউ নাই যে খালি হাতে ফেরত আসছে। জোরে করেন সুবহানাল্লাহ। কেউ নাই যে খালি হাতে ফেরত আসছে। আল্লাহর দয়ার জায়গা, দোয়া কবুলের স্থান, যেখানে চাইলেই পাওয়া যায়। কোটি কোটি মানুষ ওখানে যায় চেয়েছে, গুনাহ মাফ করে বাড়ি ফিরে আসছে। সুবহানাল্লাহ। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ যায়, ছেলে মেয়ে বৃদ্ধ আবাল সব চিরুনির মানুষ ওখানে যায়। এবছরও দেখছেন ছোট মাসুম বাচ্চা হামাগুড়ি দিচ্ছে, লাব্বাইক লাব্বাইক বলে হাজিরা দিচ্ছে। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দিয়ে বলেন। বৃদ্ধ মানুষরাও হাজি হওয়ার জন্য ওখানে গেছে, হজ কবুল হওয়ার জন্য ওখানে চলে গেছে। প্রতি বছরই যায়। যে জায়গাতে গেলে টাকার কথা ভুলে যায়, মনে হয় আল্লাহকে আমি পেয়ে গেলাম। সুবহানাল্লাহ, আল্লাহকে পেয়ে গেলাম। আল্লামা আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি বলেন আমার দেশের গরিব অঞ্চলের ঠিক ওই রকম একজন মানুষ, মায়ের পেট থেকে ওই রকম বাক শক্তিহীন, কথাও বলতে পারে না, কথা শুনতেও পারে না, অক্ষম মানুষ জন্ম হলো। জন্ম হওয়ার পরে এমন মানুষটাও মা আর বাবা আদর করে ভালোবেসে আস্তে আস্তে বড় করছে। নিজের সন্তান কানা হলেও কিন্তু ভালো, কথা বলেন ঠিক না ঠিক? কেউ ফালায়া দেয় না, সবাই ধিক্কার দিলেও মা আর বাবা ফালায়া দিতে পারে না। ছেলে যদি চোর হয় তারপরেও মাঝে মাঝে রাত্রিতে ডাক দিয়া বেটাকে বুঝ দেয়। ছেলে যদি পাগল হয় মাঝে মাঝে বাবা আর মাই ডাক দিয়া নিজের হাত দিয়া বাত্তি রাখা হয়। দেখছেন কিনা জানি না, হাজার দেখা। আল্লামা আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি বলেন ওই বোবার সন্তানকে নিজের মা আর বাবা বড় করছে, বিবাহ করাইছে। আল্লাহর মহিমা খেয়াল করে শুনি, কোন কথা যদি দিলে আসর হয় জিন্দেগি পরিবর্তন হয়ে যাবে, আল্লাহ ওয়ালা হয়ে কবরে যাব ইনশাআল্লাহ। আল্লামা আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি বলেন যুবক হয়ে গেছে, বয়স হয়ে গেছে, বাবা মা বিয়া করাইছে। বিয়া করানোর পরে আল্লাহর মহিমা একে একে 2 সন্তানের বাবা হইছে ওই বাবা। কয় সন্তানের বাবা হইছে? 2 সন্তানের বাবা হইছে, তাও ছেলে সন্তান। কি সন্তান? ছেলে সন্তান। আপনারা জেনে থাকবেন সন্তানের বাবাগুলো এতই দয়ালু, এতই সন্তানকে মহব্বত করে। সব বাবা মাই নিজের যত কষ্ট হোক একটাই মনের ভিতরে কল্পনা, আমার সন্তান যেন কষ্ট না করে। বাপ যদি কামলা বেচা হয় দিলের ভিতরে একটাই তামান্না, আমার সন্তান যেন মানুষের বাড়িতে কাজ না করে। বাবা যদি মূর্খ হয় কলম আর খাতা হাতে সন্তানের তুলে দেয় আর কয় আমি লেখাপড়া করতে পারি নাই, তুই লেখাপড়া করবি, আমার মুখ উজ্জ্বল করবি, আমার দিল জয় করবি, আমি যদি কামলা বেচাও হয় তোকে লেখাপড়া করাবো। কথা বলেন, এই কথাগুলো ভুল বললাম না ঠিক বললাম? প্রত্যেকটা বাবা আর মায়ের এই মনের আশা, সন্তান বড় হোক, এটা মা আর বাবা চায়। মুসলমান ভাইরে আমার, কথাগুলো দিল দিয়ে বুঝবেন। আল্লামা আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি বলেন বোবা মানুষটা নিজের 2টা সন্তানকে তিল তিল করে বড় করতেছে, তবে এত সুন্দর করে বড় করতে পারে নাই। মানুষের বাড়িতে কাজ কইরা দিন মজুর কইরা টাকা গোছায় সন্তান 2টা বড় করতেছে। আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি উনি ওনার কাঠ গুজারের ভিতরে বলে ওই বুয়া মানুষটাকে সবাই কাজে নিতে চায় না, তবে উনি কি করবে,
খাওয়ার দরকার, বাচ্চাদেরকে খাওয়ানোর দরকার। কসুর লতি তুলা তুলা বাজারে বিক্রি করা পর্যন্ত দুইটা সন্তানকে বড় বানাইছে। দুইটা সন্তান যখন সাবালেক হয়ে যায়, একদিন বাবা ব্যাংক ভাঙ্গিয়া অনেকগুলো টাকা বের করছে, নিজের টাকা জমানো টাকা বের করছে, বিবিরে ইশারায় ডাক দেয়া বলতেছে, বিবি কাছে আয়। বোবা মানুষ কথা বলতে পারে না, ইশারায় তাদেরকে বুঝাইতে হয়। আল্লাহর বান্দা বোবা মানুষটা নিজের বিবিকে ইশারায় কাছে ডাক দিছে। দুইটা সন্তানের বড় সন্তানকে কাছে ডাক দিছে, বেটা টাকাগুলো তুই মাও বেটা গুন। দুইজন গুনছে, 1.5 লক্ষ টাকার মতো হয়ে গেছে। ইশারায় তার বিবিকে বুঝায়, আমি কষ্ট করছি, এক বেলা খাইছি আর এক বেলা খাই নাই, এক বেলা ঘুমাইছি আর এক বেলা ঘুমাই নাই, কুলিগিরি পর্যন্ত করছি, চড়ার লতি কসুর লতি হাটে নিয়ে বিক্রি করে টাকা জমাইছি, এতগুলো টাকা এক জায়গায় করছি রে। আমার সন্তান বড়টাকে আমি বিদেশের মাটিতে পাঠায়া দিতে চাই, সন্তান যেন ওখান থেকে কিছু টাকার মুখ দেখে বড়লোক হয়। আমি বুঝি মানুষের বাড়ি কাজ করা কত কষ্ট, আমার সন্তান যেন কষ্ট না করে। বাবারে আমার আলোচনার বিষয়বস্তু ছিল, বাবা যদি ভালো হয় সন্তান কিন্তু ভালো হয়। আমি আপনি কার সন্তান এইটা বুঝাইতে গিয়ে আমার আলোচনা চলতেছে। এই বোবা মানুষটা 1.5 লক্ষ টাকা গোছ করিয়া বিবিকে ইশারায় বুঝায়া দিল, আমার সন্তান বড়টাকে তুমি বিদেশের মাটিতে পাঠায়া দাও, তবে ওই দেশে পাঠাও যেই দেশের ভিতরে আল্লাহর ঘর কাবা আছে। জোরে কোন সুবহানাল্লাহ। যেই দেশে আল্লাহর ঘর কাবা আছে, আমার সুন্দর টাকা কামাই করবে, দীর্ঘদিন পরে আমার সন্তান যখন বাড়ি চলে আসবে, আমার সন্তান অবশ্যই হজ করে আসবে, এটা আমার মনের কাম্য, মনের বাসনা। এটা ইশারায় স্বামী স্ত্রী দুইজনে কথা বললেন, ইশারায় সন্তানকে ভিসা লাগায়া সৌদি আরব পাঠায়া দিল কাজ করার জন্যে। সন্তান প্রতি মাসে ওখান থেকে 25,000 করে টাকা বাংলাদেশে পাঠায়া দেয়। যে সময় মোবাইল ছিল না, সাথে সাথে একটা চিঠি পাঠায়া দেয়, 25,000 প্রতি মাসে আর একটা করে চিঠি চলে আসে বাংলাদেশে। অবসলমান ওই চিঠিটা যেই মাত্র মার কাছে চলে যায়, গরিব মা, বোবার স্ত্রী মা চিঠিটা পড়ে, তার ভিতরে 25,000 টাকা পাঠায়া দিছে, মা এই টাকাগুলো সুন্দর করে তোমরা জমায়েত করবা, এক জায়গায় করবা, যে সময় আবার 1.5 লক্ষ টাকা হয়ে যাবে আমার ছোট ভাইটাকেও এই দেশে পাঠায়া দিবা। আমি কাজ করব, কিছু টাকাওয়ালা হইব, আমার ছোট ভাই হবে না, এটা হইতে পারে না, আমার ছোট ভাইকেও তুমি পাঠায়া দিবা। সুন্দর করে সন্তান হিসাবে মার জন্য চিঠি লেখা পাঠায়া দেয়, প্রতি মাসে 25,000 করে টাকা পাঠায়া দেয়। এইরকম আসতে থাকে মুসলমান ভাই, দ্বিতীয়বারের মতো দ্বিতীয় সন্তানটাকেও যখন সৌদি আরবে ভিসা লাগা পাঠায়া দিছে, এবার দুইটা ভাই মিলে কাজ করে, একদিকে 25,000 আর একদিকে 25,000, 50,000 করে টাকা প্রতি মাসে বাড়িতে আসে, একটা করে চিঠি আসে। চিঠিটা বোবা পড়তেও পারে না, শুনতেও পারে না, তবে চিঠিটা যেই সময় ওর বিবি পড়ে তখন দাঁড়ায়া দাঁড়ায়া অনুভব করে, বিবির বাচন ভঙ্গিমা এটা অনুভব করতে থাকে। মুসলমান ভাই, এইভাবে প্রতি মাসে 50,000 করে টাকা আসে। হঠাৎ করে 1 মাসের ভিতরে ব্যতিক্রম হইল, 3 লক্ষ টাকা একযোগে চলে আসছে, একটা চিঠি চলে আসছে। প্রতি মাসে আসে 50,000, 1 মাসে ব্যতিক্রম চলে আসছে 3 লক্ষ টাকা, আর একটা চিঠি চলে আসছে। 3 লক্ষ টাকার পেটি যখন পিয়ন নিয়া ওই মহিলার হাতে দেয়, মহিলা চিঠিটা আর ওই 3 লক্ষ টাকার বান্ডিলটা নিয়ে স্বামীকে ইশারায় কাছে ডাকছে। চিঠি আসার পরে বোবা ফেল করে তাকায় থাকে বিবির দিকে, কি পড়ে। বোবা এই দিকে তাকায় দেখে
প্রতি মাসে একটা বান্ডিল চলে আসে। এবার 6টা বান্ডিল আমার বিবির হাতের ভিতরে দেখা যায়। কি যেন হয়েছে, মনে হয় আমার সন্তানের কোনো বিপদ হয়েছে কিনা, এত টাকা পাঠায়া দিল কেন, আমার সন্তান কি কোনো অবৈধ কামাই করছে কিনা, চিন্তায় পড়ে গেল। বাবা কিছু বলতে পারে না, চেপা কান্দা মনের ভিতরে কান্দে। আর স্ত্রীকে ইশারায় বলে, বিবি গো তাড়াতাড়ি তুমি এই চিঠিটা পড়ো আর আমাকে ইশারায় বুঝায় দাও কি হয়েছে। বিবি চিঠিটা পড়ে, চিঠির ভিতরে লেখা মা, প্রথম অক্ষর লিখে দেয় মা, বড় অক্ষরে লিখে দেয় মা। যেই মাত্র এই অক্ষরটা প্রথমে মা পড়ে, এই যুগেও যার সন্তান বিদেশে গেছে অথবা দীর্ঘদিনের জন্য ঢাকার মাটিতে কাজ করতে গেছে, সন্তান যখন ভিডিও ফোনে কথা বলে, রে ভাই দুনিয়ার সবাই হাসি মুখে কথা বললেও মার কলিজা কিন্তু ছিঁড়ে যায়। সন্তানের মুখ কতদিন হলো দেখি না, কতদিন যাবত দেখি না, মার কলিজায় আঘাত লেগে যায়, মা সহ্য করতে পারে না। সবাই হাসি নিয়ে কথা বললেও মা হাসি নিয়ে কথা বলতে পারে না। কেমন যেন অটোমেটিক মার চোখ থেকে পানি পড়ে যায়। ঠিক ওই রকম বোবার স্ত্রী যেই মাত্র মা শব্দটা পড়ে, প্রতিদিন চিঠিটা পড়িয়া পড়িয়া ওই রকম কান্দে। আমার সন্তান দীর্ঘদিন হলো বিদেশের মাটিতে গেছে, না জানি দেখতে কেমন দেখা যায়, আমি তো দীর্ঘদিন যাবত দেখতে পারি না। তবে সুন্দর করে ভাষা লেখছে, মা প্রতি মাসে 50,000 2 ভাই টাকা পাঠায়া দেই। এই মাসে কিছু কিছু গোছায়া আগের থেকেই গোছাইতে শুরু করছিলাম, গোছায়া গোছায়া 2 ভাই 1 থেকে 3 লক্ষ টাকা পাঠায়া দিলাম। মারে এই টাকা দিয়া অন্য কোনো কাজ করবা না। ওই বাংলার জমিন থেকে হাজার হাজার মানুষ এই আল্লাহর ঘর কাবাতে জিয়ারত করতে আসে, আমরাও গেছিলাম জিয়ারত করতে, অনেক বাংলাদেশি আসে। আমার বাবা বড় গরিব ছিল রে মা, মানুষের বাড়ি কাজ করে করে আমাদেরকে বড় বানাইছে। আমি নিজে দেখছি আমার বাবা না খায় আমাদের মুখে খাবার তুলে দিছে। ও মা, ওই গরিব বাবার মুখে কোনোদিন হাসি ফুটাইতে পারি নাই। ওই গরিব বাবারে বাবা বাবা বলে কতবার ডাকছি, কোনোদিন বাবা আমাদের ডাকে সাড়া দেয় নাই। আমাদের কলিজার ভিতরে ব্যথা, টাকাওয়ালা হইলাম কিন্তু বাবারে খুশি করতে পারলাম না। তবে যত কামাই করছি মা জোগায়া জোগায়া 3 লক্ষ টাকা বাবার জন্য পাঠায়া দিলাম। মা তোমার কষ্ট হইলেও আমার বাবার জন্য ভিসা বানায়া আমার বাবাকে হজ করতে এই দেশে পাঠায়া দাও। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই, এমন সন্তান ঘরে ঘরে যদি থাকতো, ওই ফ্যামিলিতে এত সুন্দর শান্তির ঘর হইতো। আজকে আমাদের ফ্যামিলিতে শান্তি নাই, শান্তি নাই। টাকার অভাব নাই, তবে শান্তি নাই। ছেলেটা খারাপ হয়ে গেছে, মেয়েটা খারাপ হয়ে গেছে, এই জন্য বাড়িতে শান্তি নাই। কথা কোন ঠিক না ঠিক? ওই বাবার সন্তান, যোগ্য সন্তান, পত্রিকাটা পড়ে, চিঠিটা পড়ে, আর স্বামীরে বুঝায়, স্বামী গো তোমার সন্তান 2টা খারাপ হয় নাই, দেখো তোমার জন্য হজ করতে টাকা পাঠায়া দিছে, তোমাকে আল্লাহর ঘর কাবাতে নিয়ে যাবে তোমার সন্তানরা। বাবাটা ইশারায় যেই মাত্র বুঝা ফালাইছে, সন্তানের বাবাটা ফেল ফেল করে তাকায়া বিবির দিকে তাকায়া ফেল ফেল করিয়া চোখের পানি ছাড়ে। বিবি ডাক দিয়ে কয়, স্বামী গো তুমি কেন কান্দো? নিজের পানি আর চেক দিতে পারে না, স্ত্রীরে ইশারায় কাছে ডাক দিয়া বুকের সাথে জড়ায় নেয়। আমি নিজে কষ্ট করছি, আমার কষ্ট ব্যথা যায় নাই। আমার মনে হয় গবরের ভিতরে পুষ্প ফুল ফুটছে। নিজের সন্তান বাবাকে হজ করায় এ জামানায় দেখি নাই।
আর আমার 2টা সন্তান হজ করার জন্য টাকা পাঠাইছে, জোরে কোন সুবহানাল্লাহ। বাবা খুশি হয়ে যায়। আল্লাহর কসম করে বলে, কোরআন হাতে নিয়ে বললাম, যেই বাবা আর মা সন্তানের উপরে খুশি, কাবা ঘরের মালিক আল্লাহ বলে আমি আল্লাহ সন্তানের উপর খুশি। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের বান্দাকে যখন বিশা লাগায়া আল্লাহর ঘর কাবার দিকে নিয়ে যাবে, যারা হজ করাইতে নিয়ে যায় মুআল্লিম, উনি বলতেছে বোবা মানুষকে হজ করান বড় কঠিন, কারণ ইনি তো শুনতেও পারে না, বলতেও পারে না। হজ করার সময়, চক্কর দেওয়ার সময় চাপ পড়ে যায়, যদি হারায়া যায় খুঁজে পাবো না, আমার তো অনেকগুলো হাজিকে নিয়ে যেতে হয়, আমার কষ্ট হবে, তবে কিছু টাকা বেশি দিতে হবে। বলে টাকা বেশি দিতেও রাজি, তবে বান্দাকে হজ করাইতে হবে। শর্তে রাজি হইয়া অনেকগুলো হাজির ভিতরে বোবাকেও নিয়ে গেলেন হজ করার জন্যে। বোবা যখন বাংলাদেশের ঢাকার এয়ারপোর্ট থেকে হারামবাদিয়া সাদা কাপড় পরিয়া মরা মানুষের ভেষ ধরিয়া আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে যায়, জেদ্দায় গিয়া যখন বিমান থেকে নামে, ওখান থেকে আবার এসি বাসে উঠিয়া বান্দা আল্লাহর ঘর কাবার দিকে যায়। নির্ধারিত তারিখে যখন হজ করতেছে, হজ করার সময় একসাথে সব হাজিরা 7টা চক্কর দেয়। তবে আল্লাহর বান্দা মুআল্লিম চিন্তা করলো, আমি এই বোবারে যদি হাতছাড়া করি তাইলে হারায়া যাবে। বোবাকে হাত ধরিয়া হজ করাইতেছে। আমরা যেমন নিজের বাচ্চা সন্তানকে হাট বাজারে নিয়ে যাই হাতে আঙ্গুল ধরিয়া ধরিয়া, মুআল্লিম বোবাকে হাতের আঙ্গুল ধরিয়া 7টা চক্কর দিচ্ছে। চক্কর দিতে গিয়া যেই মাত্র 3টা চক্কর পুরা হয়ে যায়, সাথে সাথে ভিড়ের মধ্যে কেমন যেন বোবা হাত ছাড়িয়া কোন দিকে যায় খবর নাই। মুআল্লিম চিন্তায় বিভোর হয়ে গেল, আমি নিয়ে আসলাম হজ করার জন্য, অতিরিক্ত টাকা নিলাম। এমন সময় বাইতুল্লাহতে লক্ষ লক্ষ হাজি যেই মাত্র চক্কর দেয়, এই সময় কেন হাজিটা বোবাটা হারা গেল? খুঁজতেছে লক্ষ লক্ষ মানুষের ভিতরে, মানুষ খুঁজে পাওয়া যায় না। ডাক দিলে বোবা তো শুনতেও পারবে না, কেমন করে খুঁজবে? হাজিরা 7টা চক্কর দিয়া হজ পুরা করিয়া সব হাজিদের এক সাইডে দাঁড় করাইলো, আর 2-3 জন মানুষ বোবাকে খোঁজা আরম্ভ করলো। মানুষ খুঁজা পাওয়া কঠিন হয়ে যায়। খুঁজতে 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 মুআল্লিম যেই মাত্র হজরে আসওয়াদ পাথরের দিকে তাকাইছে, তখন দেখতে পায় হজরে আসওয়াদ পাথরের সাথে এই বোবা মানুষটা কপাল লাগায়া দাঁড়ায়া দাঁড়ায়া চুমা খাইতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুআল্লিম মানুষের ভিড়কে বেদ করিয়া সামনের দিকে যায়, হজরে আসওয়াদ পাথরের কিনারায় গিয়া ওই বোবাটারে টান দিছে, আর বোবা আসে না। মনে হয় এত শক্তি তার শরীরের ভিতরে, আর শক্তির সাথে নিজে পেরে উঠতেছিল না। ডাকে 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 শোনে না, বান্দা ডাকও শোনে না, টান দেয় ফেরতও আসে না। এক সময় দীর্ঘক্ষণ ডাকার পরে ওখানে পুলিশ থাকে, পুলিশ সহ 2 জন 2টা হাত ধরে টান দিল। বোবা তখন পিছন দিক থেকে সামনের দিক হইল। বান্দা মুআল্লিম তাকা দেখে ওই বোবা মানুষটার কপাল ফাইটা রক্ত বাড়াইতেছে। বোবার রক্ত বের হওয়া দেখা মুআল্লিম চিৎকার দিয়া ডাক দেয়, কয় ভাই আপনার কপালের ভিতরে কেন রক্ত দেখা যায়? যেই বোবা জীবনেও কথা বলে নাই, আল্লাহর কুদরতি ভাবে বোবার জবান খুলে কথা বলা শুরু হয়ে যায়। বোবা ডাক দেয়, কয় ভাই একটু অপেক্ষা করেন, সব বলবো, একটু অপেক্ষা করেন, সব বলবো।
আমার একটু সময় দেন, আমি কেমন যেন আল্লাহ পাকের সাথে হজরে আসওয়াদ পাথরে কথা বলতেছিলাম। সুবহানাল্লাহ। একটু সময় দেন। মুআল্লিম বাধ্য হইয়া অমায়িক দৃশ্য দেখিয়া পুলিশের হাত ধরিয়া বারণ করে, একটু সময় দেন। বোবা সাথে সাথে আবার হজরে আসওয়াদ পাথরের কাছে গিয়া হজরে আসওয়াদ পাথর ধরায়া ধরিয়া চুমা খাইতেছে। দীর্ঘক্ষণ পরে একাই ফিরে আসছে। আড়ালে দাঁড়ায়া মুআল্লিম ডাক দেয়, কয় ভাই আপনি সত্যই তো কথা বলতে কোনোদিন পারেন নাই। বলে হ, কোনোদিন কথা বলতে পারি নাই। আজকে কেমনে পারলেন? বোবা মানুষটা ডাক দেয়, কয় ভাই কেন পারলাম আমি জানি না, তবে যদি শুনতে চান বলতে পারি। 7টা চক্কর দিতে গিয়ে আপনার হাত আমার আঙ্গুল অ্যাডজাস্ট করা ছিল, 3টা চক্কর হয়ে গেল। আমি তাকায় দেখি সব হাজিরা কি যেন ঠোঁট নড়ায়া নড়ায়া পড়ে, কিন্তু আমি পড়তে পারি না, আমি বলতেও পারি না। দিলের ভিতরে কষ্ট চাপা কান্না কান্দি আমি। আর মনে মনে আল্লাহকে বলি, আল্লাহ এত মানুষ হজ করতে আইসা আপনাকে ডাকছে, আমি কি অপরাধ করছি আমি তোমারে ডাকতে পারি না? আল্লাহ আমার জবানটা তুমি বন্ধ করে দিছো। ছোট থেকে বড় হইছি, আমার কোনো অভাব ছিল না, আমার কোনো অভিযোগ ছিল না। ওগো মালিক, আমি আমার মায়ের পেট থেকে হওয়ার পর মাকে কোনোদিন মা মা বলিয়া ডাকতে পারি নাই, তাতে আমার কোনো অভিযোগ নাই। 2টা সন্তান আমারে ডাকছে, আমি কোনোদিন সন্তানের ডাকে সাড়া দিতে পারি নাই। আল্লাহ, তাতেও কোনো আমার অভিযোগ নাই। তবে আল্লাহ, ভালোবাসা যাদেরকে তুমি তোমার ঘর বাইতুল্লাহতে নিয়ে আসো, তার ভিতরে আমাকেও তুমি রাখছো। আল্লাহ, ভালো যদি বেশেই থাকো, কিছুক্ষণের জন্য আমার জবানটা তুমি খুলিয়া দাও। আমি দুনিয়ার কারো নাম বলতে চাই না আল্লাহ। যার রেজে খাইলাম, যে ঘরকে কাবা বানায়া খুলনার জমিনে নামাজ আদায় করলাম, আল্লাহ ওই কাবা ঘর সামনে পাইছি। আজকে মন ভরে তোমাকে ডাকতে চাই, জবানটা আমার খুলিয়া দাও। এই বলিয়া আমি হজরে আসওয়াদ পাথর ধরিয়া চিৎকার করে কাঁদতে পারি না, তবে মনের ভিতরে আমার ব্যথা নিয়া আমি যখন হজরে আসওয়াদ পাথর চুমু খাই, তাও আমার মন বোঝে না। আমি কপালটা বারবার হজরে আসওয়াদ পাথরের সাথে ঠোকাইতে থাকি। এক সময় যেইবার আমার কপাল ফাটিয়া ফেনকে দিয়া রক্ত বের হয়ে যায়, যেই মাত্র রক্তের ফোঁটা বের হইল, আমি তখন নিজের জবান খুলে আল্লাহু আকবার বলিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল দোয়া করছিলেন মাকামে ইব্রাহিমে, আল্লাহর খলিল দোয়া করছিলেন মাকামে ইব্রাহিমে, আল্লাহর এই বান্দা দোয়া করছেন মাকামে ইব্রাহিমে। যত মানুষ আল্লাহর ঘর কাবাতে যা দোয়া করে, আল্লাহ তাদের দোয়া কবুল করে। জোরে কোন সুবহানাল্লাহ। দোয়ার সাবজেক্ট ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই একবার সূরা ফাতিহা, সূরা ইখলাস